দেবানন্দ নামটি শুনি এমন এমন কাউকে চিনি না আমি দেবানন্দ নামে দরজা খোলে না কারা? যাদের ভয় আছে। তাহলে দরজা না খোলার কারণ যদি কেউ কারোর কাছে ধার নিয়ে ধার শোধ না করে। দরজা খোলে না কারা? যারা অন্যায় করে ঘরে ঢুকে বসে আছে, পুলিশে তাড়াবে। দরজা না খোলার কারণ কি আছে? আমি তো একটা মানুষ নাকি? আমি নাম বললাম, আমার বাড়ি বললাম, তা তোমার দরজা না খোলার এবার কি বা তোমার মনে হয়ে আসা কি কারণে দাঁড়িয়ে আসা কি বা তোমার মনে রাখা কি কারণে বাড়িতে আসা ওরে কষ্ট বলো মুখের ভাষা টাকা দিয়ে দিও না দরজা খোলো করা এইটা ঠিক। জিজ্ঞেস করতে পারো তুমি কি জন্য এসেছো? এলাম কেন জানো? আমার বাবার শ্রাদ্ধ হবে, তোমারে বাবা পিন্ডি পাবে। দুটি একসঙ্গে দেখা যাবে, দুটি একসঙ্গে দেখা যাবে, বড় চিন্তা ভাবো না। আশা কি তো আমার মনের আশা তোমার বাবা শ্রাদ্ধ পাবে, আমার বাবা এটা কখন হয় বলে তো? ছেলে মেয়ে যখন বিয়ে হয় তখন একজনের বাবা পুঁজি পায়, একজনের বাবা শ্রাদ্ধ হয়, যাকে বলে নানি। ওরা বিয়ে করতে এসেছে। আমার মনে হয় তোর বাবার বিয়ে হয়নি রে, তাহলে বিয়ে করবো বলে দাঁড়ে দাঁড়ে ঘরে শুনিলাম আজ পড়লো কেউ যদি মিথ্যা কথা বলে তাকে তো আর সহ্য করা যাবে না। না না, তুমি ব্রাহ্মণ, তোমার তো মিথ্যা বাক্য মানাই না। তোমার আগে কথা দেওয়া ছিল, নইলে কি আর আসতাম বাবা। একবার মনে করে তুমি দেখো ভালো, মনে মনে করে দেখো ভালো বিগত সেই ঘটনা। সত্যি বলছি বাবা, আমার মেয়ে নাই বলছে আগে কথাটা ছিল, কোনখানে কথা দেওয়া ছিল? আসলে কথা তোমার মনে পড়ছে না, তাই তো? না না, আপনারা জানেন সুখের কথা মানুষের ভুল হলেও হতে পারে, কিন্তু দুঃখের কথা ভুলেও কথা নয়। সেদিন বসন্ত উৎসবে হেরিতে মাধবে গিয়েছিলে বৃন্দাবনে।
নামা তোমার হয়েছে সেদিন ওলাই ওঠা তোমার হয়েছে তোমার অসুখ দেখে সবাই পালিয়ে গেল কারণ আমি একনিষ্ঠ ব্রাহ্মণ মিথ্যে কথা আমি কোনদিন বলি না পৈতে ছিল বলছি আমরা 14 জনের যাত্রী একদিন বৃন্দাবনে যাই আমার বৃন্দাবনে গিয়ে ভাইয়া ডায়রিয়া হয় ওরে যত আর বমি ওরে পায়খানা হলো এই ছেলেটা মাথায় করে শ্বাস করিয়েছিল 14 জনের যাত্রী আমায় ফেলে দিয়ে যায় এই ছেলেটা পরিষ্কার করেছিল আমার পায়খানা মা সব পরিষ্কার করতে ভগবান তো মঙ্গল করুন হ্যাঁ আমি বলেছিলাম তুমি আমার ঘর দিও তোমাকে ভালো করে খাওয়াবো বেশ বাবা ভালো করে খাওয়াবো নয় কেন করেছিলে রাস্তার ধারে আমি দেখতে পেলাম তোমারে তুলে নিয়ে গেলাম মন্দিরের প্রাঙ্গণে ঠাকুরের খিচুড়ে সেদিন দিয়েছিলাম বদনে সুস্থ হলে তুমি ঠাকুরে মশাই আমার মাথায় হাত বুলালে এত বড় উপকার করলে তুমি তোমায় জানাই কথা বলে আমারে দেবার মতো কিছু নাই ওরে দেবানন্দ শোন ঘরে একটা মেয়ে আছে জানাই তোর এখন যখন তোর বয়স হবে আমার ঘরে যাবি ওই মেয়েটা বিয়ে করে আমার জামাই তার জন্য আজকে এলাম চলে আমি বিষ্ণু শর্মা আমার নাম আমি বলেছিলাম আমার ঘরকে যা একটু এত বড় উপকার করে আমার একটু বিটিয়ার আর অমৃতম সংসার দিয়ে চলে সত্যি বলছি বাবা পৈতে চুয়ে বলছি খান্ত কান্ত চিতাত্তম জিতেন্দ্রিয় তমা বা ব্রাহ্মণ মন্দির শ্রেয়া সত্তা ইতিষ্ঠিতা গোমাংস ভজই নিত্যম তুমেদ মরবারণ তন্মহ পূর্ণ মন্দির শ্রেয়া আমি কুলীন পাবো আমি মিথ্যা কথা বলবো না বাবা আমার মেয়ে তো ঘরে নয় আমার মেয়ে নাই তো ঘরে বিয়ে দেব কেমন আমার মেয়ে নাই রোগীর যখন রোগ হয় তখন রোগের ঘরে অনেক কিছু তখন আমার রোগ হয়েছিল ডায়রিয়া রোগ হয়েছিল তখন দেহতে জল ছিল না রোগের ঘরে বলছি সেই কথা ধরলে হয় তাহলে লোকের ঘরে যে কথা দেবে সে কথাটা সত্য নয় তাহলে ব্রাহ্মণ বাক্য মিথ্যে হবে কেন মিথ্যা আমি মিথ্যা কথা বলি না আমি কুলীন ব্রাহ্মণ আমার গলাতে পৈতে তো মিথ্যা কথা বলে না ওর মেয়ে ওর ঘরে নাই বোধহয় মেয়ে কথা কুটুম বাড়ি গিয়েছে বেড়াইতে যেতে পারে আনা হবে না আনা তো কোনো ব্যাপার না মেয়ে ঘরে নাই বলে মেয়ে ঘরে নাই মেয়ে আছে কিন্তু ঘরে নাই মামার বাড়ি টামার বাড়ি গিয়েছে মেয়ে মামার বাড়ি গিয়েছে মেয়ে মামার গাড়িতে গেছে আমি তো তা বলতে আসিনি আমি এখনই বিয়ে করবো তাও তো বলছি না আমি মাত্র তোমার ঘরকে এসেছি তোমাকে আমার সংবাদটা আমি দিতে যাবো না না আমি তোমাকে বিয়ে করবো আমি কুলীন বাবু নারী হচ্ছে পটুয়া ছাড়া পাবো বলে বসে পিন্ডি গেলে আমি পূজারীদের অন্তর্বর্তী উপাধি মরে চক্রবর্তী আমার টাইটেল শুনলে বুঝতে পারেন আমি কোন বামুন আমি পূজারীদের অন্তর্বর্তী উপাধি মোট চক্রবর্তী মতের ঘটি বাজানো আছে রীতি মতের ঘটি বাজানো আছে রীতি বুঝতে পেরেছেন ঘটি বাজানো মানে ঘটি বাজা বামু কারণ বাবা যখন মরে 7 দিন আমাকে ডেকে নিয়ে যায় ঘটি বাজা বলে বসে চিড়ে খা পয়সা ইনকামে কমে হবে আমি বিয়া দেবো না তুই কি করতে পারিস কর
করার কিছু নাই, ওরে ব্রাহ্মণ বাক্য হবে মিথ্যা। একটু ভেবে দেখা চাই, তোমার আর সম্মান থাকবে না তোমার জনয়। তোমাকে আর বলতে হবে না, আমি জানি। আমি যখন বলেছিলাম আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে করতে, কেউ ছিল? এলা সাক্ষী, যা তোর কোন বাবা সাক্ষী আছে দেখি রে আমার কাছে, কোন বাবা সাক্ষী আছে আমার কাছে। ধরো আমার কথা ধরো, সাক্ষী যদি আনতে পারো। সাক্ষী আনতে যাবো, আগে বাড়িতে এসেছি সেই কাজটা সারো। ঠিক আছে, এত দূর থেকে এসেছি বিয়ে করি বলে মেয়েটা না দেখে বাড়ি যাবো? যাবার আগে কই তোমাকে মেয়েটা দেখাও আমাকে। আমার চোখের দেখা একবার দেখে, আমার চোখের দেখা একবার দেখে দেবো আমি রওনা। এই ছেলে তোমার খেপা পাগল দুটোই। আমি বলছি মেয়ে নাই, মেয়ে গেছে মামার ঘরে, বলছি মেয়ে দেখা। আমি মেয়ে তো মামার ঘর গিয়েছে। মেয়ে মামার ঘরে গেছে, তাহলে এক কাজ করো, 50 টাকা আমাকে দেবে। এই কাজটা করেন না বললে দুজন দাঁড়িয়ে আছে, ওনাকে দিয়ে তো বেশ করেছে। বললে যখন দিতে হবে দুজনকে দিতে হবে, একজনকে দিলে হবে না, কারণ দুজন আমরা দাঁড়িয়ে আছি। তাহলে মেয়ে যদি মামার বাড়ি গেছে, এক কাজ করুন, যদি মেয়ে গেছে আমার বাড়ি দেখাও আমার হবু শাশুড়ি। যদি চিনলে চিনিতে পারি, চিনলে চিনিতে পারি, যাবো কঞ্চিতে যাই মাসে না। মেয়ে একা যাবে অত বড় মেয়ে, মেয়ে গিয়েছে মামার ঘরে আর তার মা গেছে বাবার ঘরে, আমি একা ঘরে আছি। দেখবি তো আমাকে দেখ। তুমিও শ্বশুর বাড়ি গেলে পাইতে, আমি মামা শ্বশুর বাড়ি উঠতাম। হ্যাঁ হ্যাঁ, মেয়েও না মেয়ের মাও না, তো দেখতে মনে তো আমাকেই দেখ। তা তোমাকে দেখে বাপ করুনে কন্যা রূপে গুণে ধন্য আমার কোনো ওরে বাপ করিলে পিটি ময়দা গুনে রুটি, যেমন ময়দা তেমনি রুটি, যেমন বাবা তেমনি। না হইতেও পারে, চড়া তাকে ভেজে দিলে সাদা রং থাকবে না, লাল হয়ে যাবে। লুচি যদি নরম তাকে তোলা হয় সাদা হবে, কিন্তু যদি চড়াটাকে ভাজা হয় করাটা লয় আমার, চড়াটা লয় আমার, তাক যেন অনেকদিন আগে থেকে আছে। আমার ইচ্ছা ছিল শাশুড়ি মাকে একবার দেখবো। কেন? সব দেখবি, সাক্ষী যদি আনতে পারো আমারও ঘরে, আমি তবে বিয়ে দিতে পারবো বলি তোমারে। আমি ধরা করে গেলাম চলে মধুর বৃন্দাবন, গোবিন্দের মন্দিরে দাঁড়ালাম যখন, দরজাখানা বন্ধ আছে দেখিবারে পাই, কৃপা করে দরজা খোলো গোবিন্দ মশাই। নাম আমার দেবানন্দ, প্রাণে আমার নাই আনন্দ, নিরানন্দ আমার দেখো আছে। দরজা থাকা খোলো ঠাকুর, জানাই গো তোমাকে। গিয়েছিলাম ব্রাহ্মণের ঘরে আমি ধন, মিথ্যা বাক্য বলে দেখো পাঠাইলো এখন। তোমায় সাক্ষী দিতে যেতে হবে, চলো ঠাকুর তুমি, তাও হলে কন্যাকে বিয়ে করবো আমি। আমাদের তৃতীয় ব্যক্তি তো নাই, আমি এখন আর বিষ্ণু শর্মা নাই, আমি হচ্ছি সেই শ্যাম কালাচাঁদ। ওরে দেবানন্দ, তো আগে আগে যাবি তুমি শঙ্খ বাজাইয়া, আমি পিছনেতে যাবো যাবো নকুর করিয়া, পিছনে তো ফিরে যাবো তাকাবে না তুমি। ওরে মনে মনে ভাবতে যাবো আহিল মনে, ওরে নুপুরের রুনু ধনু শুনতে পাওয়া যাবে, ওরে মনে মনে তুমি তখন নিয়ে নেবে ভেবে। আমি অজ্ঞে অজ্ঞে চলি বাবা শঙ্খ বাজাইয়া, পশ্চাতে আসিছে আমার প্রাণের গানায়া। রুনু ঝুনু নুপুর বাজে গানে শুনতে পাই, আমার গোবিন্দ পিছে আছে আর সে মানায়। এবার কৃষ্ণবিন্দা নদীর তীরে যখন নেমে গেলাম, আরে বালির মধ্যে যত্ন করে হাঁটিতে লাগিলাম। কিছু দূরে যাওয়ার পরে কণ্ঠে নাহি শুনি, আর
বাবা বাজে না নুপুরের রোদনে। আমার মনে হলো সন্দেহ, পিছনে তাকাই দেখলাম গোবিন্দ দাঁড়িয়ে আছে আমার রসময়। কই রে মাল কই তো সাক্ষী কই? হ্যাঁ লীলা খাবার দাঁড়িয়ে আছিস লড়বাকে বল কোথায় তোর সাক্ষী আছে? সাক্ষী আছে সত্যি করে দেখা তুই আমার কাছে এসে। ঠাকুর মশাই, আমার সাক্ষীকে এত দূরে আমি আনতে পারিনি। কেন? কৃষ্ণবিন্দা নদীর তীরে ভগবান এসে দাঁড়িয়েছে, আমি ভুল করেছি। আমি ভেবেছিলাম আমার মতো ভক্ত নেই, কাঠের ঠাকুর আমার পিছনে আসে। আমার অহংকারের বালি গোবিন্দের নুপুরে করাই ঠাকুর অহংকারের নয় ওরে দেবানন্দ। আর আসলো না, তবে ভগবান বলল ঠাকুর কারো বাড়ি যায় না, সে তো নদীর ঘাটেই থাকে। সে তো পরপরের কান্ডারি, সে তো নদীর ঘাটেই থাকবে। নদীর ঘাটে থাকবে, পরপরের চোরি লয়ে নদীর ঘাটে থাকবে, পরপারের নদী দিয়ে নদীর ঘাটে থাকবে। চল দেবানন্দ যাব নদীর ঘাটে। হাই গো চলো চলো যাব নদীর ঘাটে যাইবো, চলো চলো যাবো নদীর ঘাটে। ওরে দেখারে দেশা মোরাই দাঁড়িয়ে আছে কানায়। শ্যামরাই দাঁড়িয়ে আছে কানায়, আমি প্রাণ ভরে দেখিব তাহাকে। হাই গো প্রাণ ভরে দেখিব তাহাকে। আর দেরি করো না, তুই আর দেরি করো না, আহা চলো চলো নদীর ঘাটে। আর দেরি করো না। তুমি চলো চলো নদীর ঘাটে, আর দেরি করো না। নদীর ধারে যখন নিয়ে গেলাম গোবিন্দ ধারে, হয়ে দেখো গো ঠাকুর মশাই গোবিন্দ দাঁড়াইয়ে রয়। নয়ন ভরে একবার দর্শন করো ঠাকুর, দেখাবো তোমায়। কত বাৎসল্য হরি লীলার অবতার। যার অঙ্গে ত্রিভুবনে ভাই রে তিনি দিবাদা। ও গো ঠাকুর মশাই হারো তুমি এখন আমার প্রভুর রূপ, বুঝতে পারবে মধুসূদন আজকে তাহার রূপ। আজ মোহন মূরতি আমার শ্যামে কালা চান। ওই নদীর ঘাটে দেখিলাম তার রূপের মান। আমি মেয়েকে নিয়ে সঙ্গে করে সেইখানে দিয়ে যাই। ঠাকুরের কাছে আমরা সকলে দাঁড়াই। আজ দেবানন্দের সঙ্গে আমি বিয়ে দিয়ে দেব। নারীগণ সবে মিলে উলুধ্বনি কর হলো গো ভালো। আজ নারীগণ সবে ভাই উলুধ্বনি করে, শঙ্খধ্বনি গজে ভাই হাজর বলে মারে। বিয়ে আমি করব, বিয়ে করব না তা না, তবে বিয়ে করব না তা নয়, বিয়ে করব বললেই তার করা হবে না। আমি বিয়ে করব কথা দিয়েছি, কিন্তু তোমার মেয়ে আমি নিয়ে যাব না। তোমার মেয়ে আমি নিয়ে বিয়ে করলে তো মেয়ে নিয়ে যাবে সেরকম কথা। তুমি ঠাকুর, তুমি পুজো করতে যাও লোকের বাড়ি, যদি 1 লাখ টাকাও দেয় বলে যৎকিঞ্চিত কাঞ্চন মূল্য দানের দক্ষিণা দিতে হবে না আমাকে? দান করলে দানের দক্ষিণা দিতে হবে। তুমি মেয়ে দান করছো, দক্ষিণাটা দাও। ও তা কি লিবি বল? আমার গোবিন্দ এসেছে, একটা মন্দির করতে হবে নির্মাণ। ফাঁকা জায়গায় কেন থাকবে আমার ভগবান? আমি হলাম হীন ভিখারি, আমি লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করি। আমি কিন্তু আমার যত্ন আছে, আমি সবারই কাছে যাব, কিন্তু মন্দির কে তৈরি করে দেবে? একটা শৃঙ্খল বানিয়ে দেব, শাশুড়ি মাকে 2টি কন্ডল ভরাবো, এই মন্দিরে বসে বসে হরিনাম করাবো। আমি তোমার মেয়ে লইয়ে যাব মধুর বৃন্দাবন, গোবিন্দ সেবা করবো করিয়া যতন। আমি ব্রাহ্মণে আমার ওদের যতমন্ত্র আছে, গেলাম আমি সকলের কাছে, গেলাম আমি কাছে, সকলেই কিছু কিছু করেছে বোঝান। ওরে তাতেই মন্দির আমার সুন্দর একটা মন্দির বাবা নির্মাণ হয়ে গেল। সাক্ষী গোপাল যার নামে জানেন শুধু দল, যদি কেউ তীর্থভূমি দর্শন করতে যায়